এবার নিউজ 18 প্রাইমে যে খবর অবশ্যই গতকালের ইনসিডেন্ট স্টেডিয়ামে কমপক্ষে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 2.5 কোটির ক্ষতি, কমপক্ষে 2.5 কোটির ক্ষতি। গতকাল বেনজির বিশৃঙ্খলা যুব ভারতী স্টেডিয়ামে সামনে উঠে আসছে একের পর এক আঁতকে ওঠা ভিডিও, একের পর এক সে ভিডিও আপনাদের সামনে আমরা রাখছি সকাল থেকে, যেখানে আমরা দেখছি মেসিকে না দেখতে পেয়ে চরম দর্শক বিক্ষোভ। সময়ের আগে মেসি মাঠ ছাড়তে তুমুল বিশৃঙ্খলা, ফেন্সিং টপকে মাঠে ঢুকে যায় উন্মত্ত জনতা, ভাঙা হয় গোলপোস্ট, তছনছ স্টেডিয়ামের জাগা আউট। যে ছবি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, দেখুন ভাঙা হয়েছে কিভাবে গোলপোস্ট। যুব ভারতী স্টেডিয়ামে গতকালের এই বিশৃঙ্খলার ছবি। সরাসরি চলে যাব, প্রতিনিধি ইরণ রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরণ, অঙ্কটা কম নয়, দেখো এই অঙ্কের ক্ষতিপূরণ আবার আগের অবস্থায় যুব ভারতীকে ফেরানো সময়সাধ্য ব্যাপার, এবং হ্যাঁ সেটা তো এতটা যখন ক্ষতি হয়ে গিয়েছে সেই ক্ষতিপূরণেও একটা সময় লাগবে। কিভাবে সম্ভব হবে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে কর্তৃপক্ষের তরফে? দেখো, গতকালের ঘটনার পর এখনো 24 ঘন্টা কেটে গেল, আতঙ্কের রেশ কাটেনি। তার কারণ বাঙালির গর্ব যুব ভারতীর মাঠের ওপর যে তাণ্ডব চলেছে, এবং সেটা সত্যি বিরল ঘটনা, এবং এই ঘটনা সর্বোপরি নিন্দনীয়। গোটা রাজ্যের মানুষ সবাই নিন্দা জানাচ্ছেন। ঘটনা যেটা, সেটা হচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন যখন উঠছে, ভবিষ্যৎ নিয়ে একটা আশঙ্কা থেকে যায়। এই মাঠ কবে তৈরি হবে? কারণ আমরা জানি যেরকম ক্ষতি হয়েছে, এটা ঠিক করতে গেলে অবশ্যই একটা সময় সাপেক্ষ এবং আর্থিক দিক রয়েছে। এই ক্ষতিপূরণের দায় কার, এই প্রশ্ন উঠবে। এবং অবশ্যই এইটা যে পরিমাণ বাকেট নষ্ট হয়েছে, মানে বাকেট সিট নষ্ট হয়েছে, যে পরিমাণ মাঠের গার্ডরেল সেগুলোকে ভেঙে ফেলা হয়েছে, মাঠের একদম মূল যে মাঠ সেখানে ক্ষয়ক্ষতি করা হয়েছে, সব মিলিয়ে ক্ষতির পরিমাণ 2 থেকে 2.5 কোটি টাকা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এবং এর হিসেব চলছে, প্রয়োজন আরো বাড়তে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই দিকে যেমন টাকার একটা ক্ষতিপূরণ হয়েছে, পাশাপাশি মাঠের কবে মাঠ তৈরি হবে এটাও একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন থেকে যায়, এই খবর কিন্তু শুধু বাংলার কাছে নয়, গোটা বিশ্বের কাছে ছড়িয়ে পড়েছে এই ঘটনা, যার ফলে ফিফা, যারা ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, তারা যে বিভিন্ন ইভেন্ট আয়োজন করে, যেভাবে 2017 অনূর্ধ্ব 17 বিশ্বকাপ হয়েছিল, কিংবা ভারতের বিভিন্ন ইন্টারন্যাশনাল ম্যাচ হয়, সেই ম্যাচগুলো দেওয়ার আগে তারা কতবার ভাববেন, তারা আদৌ কি দেবেন, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই থেকে যাচ্ছে। সেটা নিয়ে সত্যি বাংলার ফুটবল প্রেমীরা এবং বাংলার ফুটবল সংস্থা যারা, তারা যথেষ্ট চিন্তিত। রোমেলা, একেবারে তুমি সঙ্গে থাকো। এবং শুধু ফেন্সিং টপকে নয়, গেটের তালা ভাঙার ছবিও আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে লোহার রড দিয়ে তালা ভেঙে ফেলা হয় গেটে। এবং শুধুমাত্র যে মেসি মাঠ ছেড়ে বেরোনোর পরই এই বিশৃঙ্খলা না, বিশৃঙ্খলার আঁচ কিন্তু ছিল মেসি যখন স্টেডিয়ামে ঢুকছিলেন। মেসি স্টেডিয়ামে ঢোকার মুহূর্ত থেকেই বিশৃঙ্খলা, কিংবদন্তিকে ঘিরে সেলফি তোলার হিড়িক, টিকিট কেটেও গ্যালারি থেকে মিলল না দর্শন। কথা বলবো, ইরণ রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরণ, ভেতরের পার্টটা তো আলাদা, বাইরে মেসির এত কাছাকাছি, এত ক্লোজ প্রক্সিমিটিতে কেউ আসছে কি করে, এটাই তো বুঝতে পারছি না। কিভাবেই সেলফি তোলার হিড়িকটাকে অ্যালাউ করা হলো? দত্তের টিমের অন্যতম সদস্য লালটু দাস, জানা যাচ্ছে তিনি একাধিক মিটিং শতদ্রু দত্তের উদ্যোগে বা তার ইভেন্টের তরফ থেকে তিনি পুলিশ বা বিভিন্ন সময় করেছেন। তার সঙ্গে নিউজ 18 বাংলা আমরা এক্সক্লুসিভ কথা বলেছি। তিনি বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন মেসির পরবর্তী ইভেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মুম্বাইয়ের মেগা ইভেন্ট রয়েছে। তিনি জানিয়েছেন তিনিও হতবাক, তিনি অনেককে চিনতে পারেননি, তিনি জানেন না ওখানে কারা রয়েছে। অর্থাৎ উদ্যোক্তা, আয়োজক তারাই জানলেন না কারা কাজ নিয়ে চলে গেলেন, কারা ভেতরে প্রবেশ করে গেলেন। তার একটা দাবি অবশ্যই রয়েছে। তারা বলছেন যে যাদেরকে বলা হয়েছিল পারফর্ম করে চলে যেও, বা তোমার যেটুকু কাজ তারপরে মেসির কাছে যাবে না, তারাও নাকি আবেগে দেখতে চলে গেছেন। আচ্ছা, প্রশ্ন এখানেই যে মেসিকে সামনে পেয়ে কটা মানুষ, মাঠে থাকা মানুষ নিজেকে সংযত রাখবেন যে না আমি মেসির কাছে যাবো না, আমার প্রোটোকল আছে। সেক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা কড়াকড়ি করতে হতো। সেক্ষেত্রে সেই ব্যক্তিকে তার কাজ হয়ে গেলে মাঠের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হতো। এগুলো করবেন কারা? নিরাপত্তা রক্ষীরা। তারাই তো সেলফি তুলতে ব্যস্ত হলেন। ইভেন্টের দায়িত্বে যারা ছিলেন তারাও দেখা গেল ছবিতে, তারাও ঘুরছেন, তারাও ছবি তুলছেন। যে যেরকম করে পারছেন আর্জেন্টিনা জার্সি ফ্ল্যাগ নিয়ে মাঠে ঢুকে পড়লেন, তার মেসির কাছে চলে যাওয়ার চেষ্টা করলেন। মেসির একটা সেলফি রেখে দিতে হবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে, এই ইচ্ছেতে তারা মেসির কার্যত কোলে ওঠার মতো চেষ্টা হচ্ছিল। এবং শুধু মেসির সঙ্গে 200-250 লোক ঘুরতে দেখা গেল।
যারা ঢুকলেন, যাদেরকে কার্ড দেওয়া হলো, কত সংখ্যক কার্ড দেওয়া হলো, লালটু বাবুর যে বক্তব্য তাতে আমরা নিশ্চয়ই দর্শকদের শোনাচ্ছি যে সেখানে তিনি বলছেন আমরা জানি না কত সংখ্যক কার্ড দেওয়া হয়েছে, গোনা হয়নি। মেসির মতো ইভেন্টে কত সংখ্যক কার্ড দেওয়া হচ্ছে সেটাই গোনা হয়নি। প্রশ্ন তো ভয়ঙ্কর বিষয় উঠে আসছে। মেসির একটা ইভেন্ট হচ্ছে, মাঠের ভেতরে কটা মানুষ প্রবেশ করবেন সেই সংখ্যা উদ্যোক্তারা জানেন না, যে মাঠের ভেতরে নির্দিষ্ট 50, 100, 200 যেটাই হোক না কেন সেটা হবে, নাকি কার্ড দেওয়াই হয়েছে। আসলে চেনা মানুষদের বেশি করে দিতে গিয়ে কোথায় থামতে হবে সেটা বুঝতে পারেননি উদ্যোক্তারা, যার ফলস্বরূপ এত মানুষ নেমে পড়েছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ছবি যেটা গতকাল দেখা গেছে, নিশ্চয়ই আমরা সেটা দেখেছি বা তুমিও দেখেছো, সদস্য দপ্তর তিনি মেসিকে নিয়ে যখন প্রবেশ করলেন তিনি হতাশ হয়ে অসহায়ের মতো মাইক হাতে তুলে নিয়ে বলতে থাকলেন আপনারা বেরিয়ে যান। কে কার কথা শুনবে? এরকম করে কি মেসি, আবার প্রশ্ন এখানে, মেসিকে নিয়ে এসে যে ইভেন্ট করার মতো যে অভিজ্ঞতার প্রয়োজন সেটা আদৌ কি ছিল? এবং মেসিকে পাশের বাড়ির বা পাশের পাড়ার একজন সেলিব্রিটি মনে করে নিয়ে আসা ক্ষেত্রে মানে ভাবতে গিয়ে কি খুব সহজে ব্যাপারটা সহজে করে ফেলার পরিকল্পনা ছিল? এই প্রশ্নগুলো কিন্তু থেকে যায়। ওকে, তার পাশাপাশি এদিন যুবভারতীতে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনিও এসেছিলেন। তবে যুবভারতীতে এই যে বিশৃঙ্খল পরিবেশ, আমি ছবিটা দেখাচ্ছি আপনাদের, যেখানে বিশৃঙ্খলা শুরু হওয়া মাত্রই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। যুবভারতীতে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বিশৃঙ্খলা মাত্রা ছাড়ালে মাঠ ছেড়ে বেরিয়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। যুবভারতীতে এসে পৌঁছন মহারাজও। গতকাল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার পরই সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি।